আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দেখলে পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করে নিতে পারবেন, তাও আবার একদম 10 মিনিটে। সহজে পোলাওটা রান্না করে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। এই যে দেখুন, পোলাওটা কিন্তু একদম ঘুলেও যায়নি, আবার যে এটা কিন্তু শ্বাস হয়ে গেছে সেরকম না। নতুন রাঁধুনিদের জন্য আশা করি রেসিপিটি অনেক কাজে লাগবে। তো আমি এখানে প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে 1/4 কাপ সরিষার তেল, সাথে হাফ কাপ দিয়েছি আমি সয়াবিন তেল, আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ, আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ। হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। সামান্য একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব, খুব বেশি এটা ভাজবো না। যদি লালচে ব্রাউন করে ভেজেন সেক্ষেত্রে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যাবে। সাদা একটু কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখন দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ আদা। এটা কুচি করে দিতে পারেন, ব্লেন্ডার করা থাকলে অসুবিধা নেই। আমি এখানে ব্লেন্ডার করা আদা দিয়েছি হাফ চা চামচ দিয়ে। এখন দিয়ে দিলাম এখানে পোলাওর চাল, সাথে দিয়ে দিচ্ছি আমি একটু লবণটা দিয়ে একবার চালটা আমি ভেজে নেব। চালটা কিন্তু নেড়ে ছেড়ে সুন্দর করে একদম ঝরঝরে করে ভাজতে হবে। আর এই ভাজাটা করতে হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে বা মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। যতটুকু চাল নেবেন সে অনুযায়ী ডাবল পানি দিলে হয়ে যাবে। চাল আমি যতটুকু নিয়েছি, আজকে আমার এখানে ছিল 3 পট চাল, সেই অনুযায়ী আমি 6 পট চাল পানি দিয়ে দিয়েছি। 1 কেজি থেকে একটু কম ছিল, যাই হোক এটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি যতটুকু চাল নেবেন তার অর্ধেক 2 গুণ পানি নিতে হবে, তার ডাবলটা পানি। 2 পট চাল হলে 4 পট পানি, যতটুকু চাল তার ডাবল পানি। এই পানির মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হয়। এরপর এখানে আমি একটু লেবুর রস আর 2-3টা কাঁচামরিচ দিয়েছি। এটা কিন্তু কিছুক্ষণ পরে দিয়েছি, তাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর লেবুটা দেওয়ার কারণে ভাতটা ঝরঝরা হবে। এটা ঢেকে আমি 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদের পোলাওটা দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হয়েছে। এই পর্যায়ে দেখুন পোলাওটা একদমই ঝরঝরে হয়ে গেছে। আমি এটা নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। যদি পানিটা আপনার কাছে মনে হয় নতুন চাল, সেক্ষেত্রে কী করবেন, একটু পানি, সামান্য একটু পানি হাতে রেখে দেবেন। এই পর্যায়ে কিছুক্ষণ পর যদি মনে হয় চালটা সিদ্ধ হয়নি, পানিটা অ্যাড করে দিতে পারেন। আর পুরাতন চাল হলে যতটুকু চাল ডাবল পানি। আর এখানে চালটা আমি দেখিয়ে দিচ্ছি, পোলাওটা ঝরঝরে আছে, কিন্তু এই ভাতটা এমন না যে শক্ত হয়ে গেছে। এর ভিতরে কিন্তু কোনো শ্বাস নেই। পোলাওটা এরকম হতে হবে ঝরঝরে, কিন্তু ভিতরে শ্বাস থেকে গেলেই পোলাও খেতে কিন্তু ভালো লাগে না। আবার পোলাও রান্নার ক্ষেত্রে যদি পোলাওটা একদম ভাতের মতো হয়ে যায়, মানে সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, সেক্ষেত্রে পোলাওটা খেতে কিন্তু ভালো লাগে না। আর এই পোলাও কিন্তু একদম ঝরঝরে আছে। এটাতে খুব সুন্দর একটা এলাচ এবং আমি আদা দিয়েছি, এর সুন্দর একটা ফ্লেভার ছিল। আর যদি ঘি খেতে পছন্দ করেন, আমার কাছে হাতের কাছে ঘি ছিল না, এই পর্যায়ে একটু ঘি অ্যাড করে দিতে পারেন। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে সুন্দরভাবে পোলাওটা পরিবেশন করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় যে একটু শ্বাস রয়ে গেছে বা সেদ্ধটা একটু কম হয়েছে বা আর একটু নরম খেতে চান, এরকম চেপে আরও 10 মিনিট আপনি এটা রেখে দিতে পারেন। আরও 10 মিনিট রেখে দেওয়ার পর একদম এটা পারফেক্টলি হয়ে যাবে। আমি যে বললাম আজকে 10 মিনিটে পোলাও, একদম 10 মিনিটে পোলাওটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। আসলে এত ইজি পোলাও রান্না করা, এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না। আশা করি আজকে রেসিপি ফলো করলে আপনারা একদম ইজিতে পোলাওটা রান্না করে নিতে পারবেন। পোলাও রান্নার ক্ষেত্রে আরেকটা টিপস, যেটা হচ্ছে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে করে পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন সবশেষে আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজে কীভাবে বেরেস্তাটা করতে হয়। আর বেরেস্তার ভিতরে সুন্দর একটা ফ্লেভার জন্য আমি এখানে তেল দিয়েছি, তেলের সাথে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। আর পেঁয়াজটাকে আমি লবণ দিয়ে 10 মিনিট রেখে দিয়ে লবণটা চিপে পানিটা ফেলে তারপর পেঁয়াজটা দিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই বেরেস্তাটা হয়ে যায়, খুব সুন্দর হয়েছে দেখুন। তো আমার আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।